এবারের লেসনে আমরা ব্রাশ টুল নিয়ে আলাপ আলোচনা করব আরেকটু অ্যাডভান্স লেভেলের। আমরা আমাদের স্ক্রিনে বর্তমানে যে আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছি, দেখতে হয়তো মনে হচ্ছে যে অনেক কিছু করা হয়েছে। মূলত এটি খুব সিম্পল ব্রাশের মাধ্যমেই এই ধরনের কাজ করা যায়। আমরা ইচ্ছে করলে এই ধরনের কাজ খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি লেয়ার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার রয়েছে। তো প্রথমেই আমি ইচ্ছে করলে লেয়ারটিকে এখান থেকে ড্র্যাগ করে রিমুভ করে নিতে পারি আমাদের নতুন কাজের স্টেজ পাওয়ার জন্য। তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লেয়ারটিকে না ফেলে দিয়েই আমি কাজ শুরু করতে চাচ্ছি। তবে এই আর্টওয়ার্কটিকে আমরা ডিলিট করে দেব। কিভাবে তা একবারে করা যায় তা দেখুন। আমরা লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল এ প্রেস করি তাহলে একবারেই আমাদের লেয়ারটি সিলেক্ট হলো এবং জাস্ট সিম্পল কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলেই আমরা লেয়ারের যে আর্টওয়ার্কটি ছিল তা সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারবো। কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশন মোডটি হাইড করে নেব বা ডিসেবল করে দেব। এবার আমরা যদি ব্রাশ অপশনটি সিলেক্ট করি এবং অবশ্যই আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট থাকতে হবে। এই অবস্থায় আমরা যদি উইন্ডোজে আসি এবং আমরা এখান থেকে যদি ব্রাশ সিলেক্ট করি তাহলে আমরা আমাদের স্ক্রিনে যে উইন্ডোটি দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের ব্রাশের বিভিন্ন স্ট্রোক অথবা প্যাটার্ন আমরা বলতে পারি। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো ব্রাশের স্টাইল সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। আমরা যদি এই ব্রাশটি সিলেক্ট করে আমাদের স্ক্রিনে বাই ডিফল্ট যে কালারটি রয়েছে তা দিয়ে যদি আমরা স্ক্রিনে কিছু আঁকি, এ ধরনের একটি আঁক আমরা দেখতে পাবো। আবার ডিফারেন্ট ব্রাশ নিয়েও আমরা ইচ্ছে করলে আমাদের স্ক্রিনে এভাবে মার্ক করতে পারি। এ ধরনের অজস্র ব্রাশ রয়েছে এবং তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্রাশ বড়, কোনো ব্রাশ ছোট। তো আমরা এভাবে ইচ্ছে করলে আমরা ব্রাশ ইউটিলাইজ করতে পারি। ইভেন ইচ্ছে করলে আমরা এই যে ব্রাশের সাইজ রয়েছে তা মূলত এখান থেকে আমরা যে ম্যানিপুলেটরটি রয়েছে তা দিয়ে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমাদের ব্রাশের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আমরা যদি আমাদের নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাশের বিভিন্ন রকমের স্টাইল। আমরা এখানে ঘাস আকৃতির ব্রাশও পাবো এবং ইচ্ছে মতো ব্রাশের স্টাইল সিলেক্ট করে আমরা এ ধরনের আর্টওয়ার্ক তৈরি করে নিতে পারবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের বাই ডিফল্ট যে কালার রয়েছে সেই কালার ইচ্ছে করলে আমরা চেঞ্জ করেও ব্রাশের কালার আমরা চেঞ্জ আনতে পারবো। এভাবে আমরা ব্রাশের বিভিন্ন স্টাইল নিয়ে আমাদের স্ক্রিনে খুব সহজেই এই ধরনের আর্টওয়ার্ক খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারি। এছাড়াও ব্রাশ যে একই স্টাইলে রয়েছে তা নয়, আরও বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। যেমন ন্যাচারাল ব্রাশ রয়েছে, ফ্লাক্সর ব্রাশ রয়েছে, ড্রাই ব্রাশ রয়েছে। আমরা যে কোনো একটি ব্রাশ স্টাইল সিলেক্ট করার পর ওকে করলে ঠিক এইখানে যে আমরা শেপ নিয়েছিলাম শেপের মতো আমরা এখানেও অনেক ধরনের ব্রাশ শেপ পাবো। ঠিক সেই একই ওয়েতে আমরা এখান থেকে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ আমরা নিতে পারি। আর রিসেট করেও আবার আমাদের পূর্বের যে ব্রাশের বাই ডিফল্ট ব্রাশগুলো রয়েছে তাতে আমরা ফিরে যেতে পারি। এবং এভাবে ইচ্ছে করলে আমরা ব্রাশ টুলটি যদি আমরা ঘন ঘন ইউজ করি তাহলে ব্রাশটিকে আমরা ইচ্ছে করলে আমাদের যে কোনো একটি উইন্ডোজ প্যানেলের সাথে অ্যাড করে নিলে আমরা সুবিধা পেতে পারি। আমাদের বারবার উইন্ডো মেনু থেকে ব্রাশ সিলেক্ট করতে হবে না। আমরা যে কোনো একটি উইন্ডোতে ব্রাশটিকে এনে সিলেক্ট করে রাখলে পরবর্তীতে আমরা ওই ট্যাবটি ব্রাশ ট্যাবটি সিলেক্ট করলে আমরা আমাদের ব্রাশটিকে পাবো। তো এভাবে বিভিন্ন আর্টওয়ার্কের প্রয়োজন ওয়াইজ আমরা ইচ্ছে করলে ব্রাশকে সিলেক্ট করে এখানে আমাদের স্টেজে এনে কাজ করতে পারবো।